আখির জামানার মধ্যে ইমান চোরেরা তারা বিভিন্নভাবে ইমানের ইসলামের লেভেল লাগিয়ে মুসলমানদের সমাজে বসবাস করতেছে। কিভাবে মুসলমানদের ইমানকে লুণ্ঠন করা যায়, কিভাবে মুসলমানের ইমানকে ছিনিয়ে নেওয়া যায়, কিভাবে মুসলমানদের ইমানকে নিয়ে তাদেরকে চিরকালের জন্য জাহান্নামী বানাইতে পারে, ইমান লুটেরা ইমান চোরেরা তারা এই ষড়যন্ত্রে সদা সর্বদা ব্যস্ত। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আমরা মুসলমান ইমান চোরেরা আমাদের ইমানকে চুরি করার জন্য সমস্ত ফেরাকে বাতিলা ইসলামের শত্রুরা, মুসলমানদের শত্রুরা সদা সর্বদা ফিকির করতেছে কিভাবে মুসলমানদেরকে ইমান হারা করা যায়। যদি ইমান হারা নাও করা যায়, কমপক্ষে মুসলমানদেরকে পথভ্রষ্ট গুমরা বানাইয়া এই দুনিয়া থেকে বিদায় করানো যায়, এই চেষ্টা এই পরিকল্পনা তাদের দিন রাত 24 ঘন্টা অতিবাহিত করতেছে। মুহতারাম হাজিরিন, এই ইমান চোরেরা তারা ইমানের লেভেল লাগিয়ে মানুষের সমাজে বসবাস করে, ইসলামের লেভেল লাগিয়ে মানুষের মধ্যে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে, ইমানের লেভেল লাগিয়ে দাওয়াতি মিশন চালিয়ে যাচ্ছে। আমাদেরকে যাচাই বাছাই করতে হবে কোন ইমান সত্য, কোন ইমান মিথ্যা, কোন ইসলাম খাঁটি ইসলাম, কোন ইসলাম বেঠিক ইসলাম। সব ইসলাম, সবাই ইসলামের লেভেল লাগিয়ে, সবাই ইসলামের পতাকা লাগিয়ে ময়দানের মধ্যে কাজ করে যাচ্ছে। আমাদেরকে সব ইসলাম বলে ইসলাম নয়, আমাদেরকে ইসলাম কোনটা ইসলাম সঠিক ইসলাম, কোন ইসলাম বেঠিক ইসলাম, কোন ইসলাম সত্য ইসলাম, কোন ইসলাম মিথ্যা ইসলাম, এগুলো আমাদেরকে কোরআন হাদিসের মাধ্যমে যাচাই বাছাই করতে হবে। যদি আমরা কোরআন হাদিসের মাধ্যমে যাচাই বাছাই করতে পারি, কোরআন হাদিস যেটাকে সত্য ইসলাম বলবে সেটার উপর আমল করতে পারি, তাহলে আমি দুনু জাহানের মধ্যে নাজাত প্রাপ্ত হব, দুনিয়ার মধ্যেও নাজাত প্রাপ্ত, আখিরাতের মধ্যেও নাজাত প্রাপ্ত হব। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, ستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هم يا رسول الله قال ما أنا عليه وأصحابي। হে উম্মতবাসী শুনে রাখো, কান খুলে শুনে রাখো, দিল দিয়ে শুনে রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বনি ইসরাইলের উম্মত ছিল 72 দলে বিভক্ত, আমার উম্মতে মুহাম্মদী হবে 73 দলে বিভক্ত।